নমস্কার সবাইকে, আবেদন পাঠশালায় সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা পিভিসি কার্ড প্রিন্ট করবেন। তো আজকে আমি রেশন কার্ড কিভাবে প্রিন্ট করতে হয় আর আয়ুষ্মান কার্ড কিভাবে প্রিন্ট করতে হয় সে সম্পর্কে আমি লাইভ ডেমো দেব। তো আমি এখানে অনেকগুলো কার্ড ডাউনলোড করে রেখেছি। তো সর্বপ্রথম আমি রেশন কার্ডটা কিভাবে আপনারা পিভিসি কার্ডের সাইজ অনুযায়ী তৈরি করবেন তো সে সম্পর্কে আমি আগে দেখিয়ে দেবো। খুবই সহজ পদ্ধতি। তো রেশন কার্ড আইডি কার্ড সাইজ হয়েই থাকে, তো সেজন্য এখানে বেশি সময় লাগে না। তো আপনি দুটো পেজ নেবেন। তো এই একটা পেজ আগের থেকে আছে, আর একটা পেজ আমি নিলাম। তো প্রথমে এই পেজ থেকে আরেকটা পেজে পিছন দিকটা নেওয়ার জন্য মুভ করে নেব। তো এই দেখতে পাচ্ছেন পিছন দিকের পেজটা আগে আমি কাট করব। তো সেই জন্য আপনি সিলেক্ট টুলটাকে এখানে প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপরে ডাইরেক্ট এরকম করে আন্দাজে একটা সিলেক্ট করে নেবেন, কারণ এটা যেহেতু আইডি কার্ড সাইজ হয়েই থাকে। তারপরে এটাকে ক্রপ করে নেবেন, কোনো অসুবিধা নেই। এটাকে এবারে ডাইরেক্ট আপনি সেভ করে দিন। কোনো এখানে সাইজ মাপামাপির কোনো ব্যাপার নেই। আপনি রেশন কার্ড, আধার কার্ড এগুলো কোনো সাইজ মাপার কোনো দরকার নেই। প্যান কার্ড এটা সাইজ হিসেবেই থাকে, তাই এটা সেকেন্ড পেজটা আমি সেভ করে নিলাম প্রথমেই। এরপরে ফার্স্ট পেজটা এখানেও কোনো সাইজ দেওয়ার কোনো দরকার নেই। ডাইরেক্ট আপনি খালি সিলেক্ট করবেন যতটা আছে কার্ডের পরিমাপ যতটা হয় সেই অনুযায়ী আপনি খালি সাদা অংশ জায়গা ধরে আপনি সিলেক্ট করে নেবেন। সেমভাবে এরকম সিলেক্ট করে নেবেন, কোনো সাইজ এখানে দেওয়ার দরকার নেই। ডাইরেক্ট এরকম করে ক্রপ করে নেবেন। হয়ে গেল, এটা ফার্স্ট পেজ। তো এটাকেও আমি সেভ করে নেব। তো রেশন কার্ড একদম খুব সহজেই আপনি সেভ করে নিতে পারবেন। তো এটা ডেস্কটপে সেভ করে নিলাম, আর এটা হাইতে রাখবো। হয়ে গেল। তো ফার্স্ট পেজ সেকেন্ড পেজ দুটো পেজই সেভ হয়ে গেল। তো এইভাবে আপনারা রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো রেশন কার্ড একসঙ্গে প্রিন্ট করব। দুটোকে আমি এরকম করে প্রথমে একটা করে রেখেছিলাম, আর একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আয়ুষ্মান কার্ড কী করে সাইজে নিয়ে আসবেন তো সেটাও আমি দেখিয়ে দেবো। তো এরকম আপনারা পিডিএফটাকে ফটোশপে নিয়ে আসবেন। তো এটা দুটো পেজ হয়। তো প্রথম পেজটাকে এখানে ওকেতে ক্লিক করবেন। তো প্রথম পেজটা এরকম খুলে যাবে। তো নিচে এই যে বক্সটা আছে, বক্সটায় টিকমার্ক উঠিয়ে দেবেন। তারপরে এখানে সিলেক্ট করে নেবেন। আর এখানে তো প্রথমটাতে ওয়েটের জায়গায় 86 এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে সেকেন্ড হাইটে আপনারা 54 সিলেক্ট করে নেবেন। তো দুটোতেই রাখবেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। তো এটা পারফেক্ট সাইজে এসে যাবে। তারপরে আবার সেকেন্ড পেজের জন্য আবার একবার পিডিএফটা ওপেন করবেন, সেকেন্ড পেজে যাবেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। সেমভাবে এটা সিলেক্ট করে নেবেন, আর এই টিক বক্সটা উঠিয়ে দেবেন। তারপরে এখানে 86 আর হাইটের জায়গায় আপনারা 54 সেমভাবে বসিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তো এই সম্পর্কে ভিডিও অলরেডি আমি চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি আই বাটনও লিঙ্ক দিয়ে রাখবো। তো বন্ধুরা, এরকম করে আপনারা এবারে দুটো পেজকে সেভ করে নেবেন। তো চলুন এক এক করে আমি দুটো পেজকে আগে সেভ করে নিই। তো একটা নাম দিয়ে দিবেন, দিয়ে এখানে জেপিজি মোডে সেভ করে নেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এইখানে এই পেজটাকেও সেভ করে নেব, একটা নাম দিয়ে এটাকেও জেপিজি মোডে সেভ করে নেব। তো হয়ে গেল রেশন কার্ড, আর এখানে ওকেতে ক্লিক করে দেবো। রেশন কার্ড আর আয়ুষ্মান কার্ড দুটোই আমি এখন পারফেক্ট সাইজে কাট করে নিয়েছি। তো এইবারে এইটাকে আমি প্রিন্ট করব। তো চলুন প্রিন্ট কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো একদম লাইভ প্রিন্ট করে। তো এখানে আমার যে সফটওয়্যারটা আছে এপসনের ফটো প্লাস, তো সেটাকে ওপেন করে দেবো। তো আপনারা যদি এই প্রিন্টারটা আপনারা নিতে চান, এই ভিডিওতেই পারচেস লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা ওখানে লিঙ্কে ক্লিক করে আপনারা এই প্রিন্টারটা আপনারা কিনে নিতে পারবেন। তো এই হচ্ছে এপসন ফটো প্লাস সফটওয়্যার। তো এটা ওপেন হচ্ছে। তো এখান থেকে আমি প্রিন্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ওপেন হয়ে গেছে। এখানে ডাইরেক্ট যে আইডি কার্ড অপশানটা আছে, এই আইডি কার্ড অপশানে চলে যাব। তারপরে এখানে ক্রিয়েট নাও এইটা ক্লিক করে দেবো। তারপরে এখানে সবার উপরে ফটো প্লাস চিহ্নটায় ক্লিক করে এখান থেকে আমি যেটা প্রিন্ট করব সেইগুলো নিয়ে নেবো। আমি প্রথমে রেশন কার্ড প্রিন্ট করে দেখাবো। তো রেশন কার্ডের প্রথম দিকটা আমি নিয়ে নিচ্ছি। তো রেশন কার্ডটা যখন সাজাবেন একদম পুরোপুরি কাট টু কাট সাজাবেন না, একটু গ্যাপ রাখবেন এরকম, কারণ রেশন কার্ডটা একটু ভেতর থেকে প্রিন্ট আউট হয়, একটুখানি ফাঁকা থাকে বর্ডারের সাইডটা। তো সেমভাবে আমি আরেকটা নিয়ে নেব। তো দুটো রেশন কার্ড একসঙ্গে প্রিন্ট করব। আপনারা দুটো একসঙ্গে প্রিন্ট করতে পারেন, অথবা একটা একটা করেও প্রিন্ট করতে পারবেন। তো সেমভাবে সাজিয়ে নেব, একটুখানি ফাঁকা অংশ রেখে দেবো, কারণ আপনারা নিশ্চয়ই জানেন রেশন কার্ডের একটু ফাঁকা অংশ থাকে, তারপর থেকে প্রিন্টিংটা থাকে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। আপনারা যদি পুরো একদম কাট টু কাট একদম বর্ডার পর্যন্ত প্রিন্ট করে দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো তারপরে এখানে প্রিন্টিংয়ে চলে যাব, স্টার্ট প্রিন্ট, তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবো। তো এটা লোডিং নিচ্ছে। তারপরে এবারে আমি প্রিন্টারে চলে যাচ্ছি। আপনারা কীভাবে প্রিন্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই হচ্ছে প্রিন্টার, এটা এপসন L8050 মডেল। তো এইখানে এই যে ব্লিঙ্ক করছে লাইট, এইটা ব্লিঙ্ক করছে মানে এখানে ডাটা এসে গেছে। তো এইখানে আপনাদের কার্ডগুলো দিয়ে এখানে
বসিয়ে দিতে হবে কার্ডগুলোকে। আমি দুটো কার্ড যেহেতু নিয়েছি, তো দুটো কার্ড আমি এখন পরিষ্কার করে নিই আগে। তো এবারে সাইডগুলোনে দেখবেন অনেক গুঁড়ো লেগে থাকে, তো অবশ্যই এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন, কারণ নাহলে হেডটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। তো অবশ্যই কার্ডটাকে আপনারা পরিষ্কার করে নেবেন যখনই পিভিসি কার্ড বসাবেন, কারণ এতে অনেক গুঁড়ো থাকে। তো এরকম দেখতে পাচ্ছেন এখানে দুটো জায়গা আছে, এই দুটো জায়গাতেই একদম ভালোভাবে বসিয়ে নেব। আর যদি কোনো নোংরা থাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন। তো একটা হয়ে গেছে, তো আরেকটা আমি কার্ড এরকম পরিষ্কার করে নেব। তো সেমভাবে যতবারই আপনি প্রিন্ট করবেন ততবারই কার্ডটা এরকম পরিষ্কার করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন দুটো জায়গা আছে, দুটো জায়গায় 1 নম্বর আর 2 নম্বর দুটো ট্রে থাকে। এই দুটো জায়গাতেই আমি কার্ড বসিয়ে নিয়েছি। তো এইবার এই কার্ডটাকে আমি এরকম করে আপনার দিকে প্লেস করে দিতে হবে, আস্তে আস্তে এটা ভেতরের দিকে ঢুকিয়ে দেবেন। তো কিভাবে এটা কতটা পর্যন্ত ঢুকাবেন, এই যে দাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই দাগ পর্যন্ত কিন্তু এই যে তীর চিহ্ন শেষ, এতটাই পর্যন্ত ভেতরে দেবেন, কারণ পুরোটা ভেতরে ঢুকাবেন না। দেখুন এই পজিশান অনুযায়ী এইরকম করে ছেড়ে দেবেন। এই যে দাগ দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এতটা পর্যন্ত দিবেন, দিয়ে এই যে এখানে ব্লিঙ্ক করছে এটার উপরে ক্লিক করে দেবেন। এটা অটোমেটিক এটা যাওয়া আসা করবে, এটা কিছু ঠেলাঠেলি করবেন না, এখন এটা অপেক্ষা করবেন। তো এটা এখন প্রিন্টিংয়ের জন্য রেডি হচ্ছে, এটা অ্যাডজাস্ট হবে, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে এটা প্রিন্টিং হবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টিং চলছে, তো দুটো কার্ড একসঙ্গে প্রিন্টিং হচ্ছে। আপনারা চাইলে এরকম দুটো দুটো করে একসঙ্গে প্রিন্ট করতে পারবেন। তো এটা ফ্রন্ট সাইড প্রিন্ট হচ্ছে, এরপরে ব্যাক সাইডটাকেও প্রিন্ট করতে হবে। তো সেটাও আমি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, যারা প্রিন্টার কিনতে চাইছেন এই প্রিন্টারটা অবশ্যই ভিডিওতে আপনারা পারচেস লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে কিনে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রিন্ট, তো একদম পারফেক্ট, এটা যেমন রেশন কার্ড সাইজ হয় সেই রকমই হয়েছে। তো ফার্স্ট পেজটা কমপ্লিট হয়ে গেছে, এখন সেকেন্ড পেজ আমি নেবো। তো এটাকে ডিলিট করে দিয়ে তারপরে সেকেন্ড পেজটা এখানে নিয়ে নেবেন। তো ওকেতে ক্লিক করবেন, তো সেকেন্ড পেজ এসে গেছে। রোটেট করে এটাকে ঠিকঠাক মতো সাইজ মতো বাড়িয়ে নেবেন। তো যেমনভাবে ফ্রন্ট সাইডটা করেছিলেন সেমভাবে ব্যাক সাইডটা করে নেবেন। তো হয়ে গেল, আবার এইটারও ব্যাক সাইড বসাতে হবে। তো এইটার উপরে ক্লিক করে এটাকে ডিলিটে প্রেস করলেই এটা ডিলিট হয়ে যাবে। তো এটা প্রথমে ক্লিক করবেন, তারপরে ডিলিট করে দেবেন। তারপরে সেমভাবে এটারও সেকেন্ড পেজটা দিয়ে ওকেতে ক্লিক করে দেবো, সেকেন্ড পেজটা নিয়ে নিলাম। তারপরে এটা ওই পেজে নিয়ে গিয়ে সেকেন্ড পেজে তারপরে রোটেট করে এটাকে সেমভাবে বাড়িয়ে নেব। যেমনভাবে করছি আপনিও সেইভাবে করবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আপনারা খুব ইজিভাবে এটাকে প্রিন্ট করতে পারবেন, তাহলে সময়ের কম লাগবে। তারপরে প্রিন্টিং অপশান দিয়ে দিলাম প্রিন্ট করতে। তো এখানে ডাটা যাচ্ছে, লোডিং হচ্ছে। তো চলুন প্রিন্টারে যাই। এবারে দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড হয়ে গেছে। তো এটাকে উল্টাতে হবে। তো যেমনভাবে আছে এটাকে খালি ওপর দিক থেকে নিচের দিক এরকম উল্টে দেবেন। তো এটাকেও উল্টে দেবেন, এরকম করে দেখতে পাচ্ছেন যেমনভাবে উল্টাচ্ছি সেমভাবে আপনারাও উল্টে দেবেন। ব্যাস হয়ে গেল, দুটোই উল্টে গেল। এইবারে এইটাকে দেখতে পাবেন যখন এখানে বিলিং করবে এটা দিয়ে দেবেন। এই তো বিলিং করছে দেখতেই পাচ্ছেন। এবারে আস্তে আস্তে যেমনভাবে প্রথমবারে দেখিয়েছিলাম সেমভাবে এইটাকে ততটাই ভেতরে ঢুকিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এইবারে যেখানটা বিলিং করছে এটার উপরে প্রেস করে দেবেন, এটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। তারপরে আপনারা অপেক্ষা করবেন এটা প্রিন্ট হতে। খুব বেশি সময় লাগে না প্রিন্ট হতে, খুব ভালো স্পিডে এটা প্রিন্ট হয়। তো এখানে যদি আপনারা এই প্রিন্টারে ফটো প্রিন্টিং যখন করবেন সেটাও খুব ভালো কোয়ালিটির প্রিন্ট হয়। তো আপনারা এইখান থেকে এই প্রিন্টার ফটো প্রিন্টার হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। তো ফটো প্রিন্টিংয়ের জন্য আপনারা এই প্রিন্টারটা নিতে পারেন। এটা 6 রকমের কালি এতে থাকে। তো এই 6 রকমের কালি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রিন্টিং চলছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা ব্যাক সাইড হয়ে আসছে, খুব তাড়াতাড়ি প্রিন্টিং হয়, বেরিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রিন্টিংটা, যেমন অরিজিনাল কার্ড হয় সেম টু সেম হয়েছে। এরপরে হয়ে গেল। এরপরে আমি আপনারা আয়ুষ্মান কার্ড কীভাবে প্রিন্ট করবেন তো সেটা আমি দেখিয়ে দিন। আয়ুষ্মানটাও রেডি করা আছে, ফ্রন্ট সাইডটা নিয়ে নিলাম, দিয়ে এটাকে রোটেট করে পারফেক্ট সাইজে নিয়ে আসবো। এইটা একদম বর্ডার পর্যন্ত দিয়ে দেবেন একদম, কারণ এটা বর্ডার পর্যন্ত প্রিন্টিং হবে। হয়ে গেল, এটা আমি একটাই প্রিন্ট করব, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দিয়ে এবারে ডাটা যাচ্ছে। এবারে আমি প্রিন্টিংটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো আগের কার্ডগুলো আমি এখন বের করে নিই। দেখতে পাচ্ছেন কার্ডগুলো একদম পারফেক্ট হয়েছে, একদম যেমন অরিজিনাল হয় সেম টু সেম। এই কালিগুলো কিন্তু আপনি ঘষলেও তুলতে পারবেন না, জলে ডুবালেও উঠবে না। তবে প্রিন্টারে সবসময় অরিজিনাল কালি ব্যবহার করবেন, কোনো ডুপ্লিকেট কালি লাগালে কিন্তু উঠে যেতে পারে কালি।
তো এখান যতই ঘষি এটা উঠবে না। এবারে আয়ুষ্মান কার্ডটা কীভাবে প্রিন্ট করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে আপনারা পিভিসি কার্ড নিয়ে নেবেন, নিয়ে আগে পরিষ্কার করে নেবেন, নিয়ে এটা যেহেতু আমি একটাই প্রিন্ট করব তো 1 নম্বরে এটা বসিয়ে দেবেন, দিয়ে এটাকে সেমভাবে এরকম ভেতরে ঢুকিয়ে দেবেন, দিয়ে প্রেস করে দেবেন। তারপরে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। তো এইভাবে কিন্তু আপনারা সমস্ত কার্ড, যে কোনো কার্ড আপনারা এরকম পিভিসি কার্ড, আপনারা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো আইডি কার্ড, স্কুলের আইডি কার্ড, কলেজের আইডি কার্ড, সমস্ত কিছু সেমভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন, একই প্রসেস সমস্ত ক্ষেত্রেই। বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু এই মেশিনে অনেক কার্ড একসঙ্গে দুটো করে কার্ড প্রিন্ট করে অনেক ভালো ব্যবসা করতে পারবেন, এরকম প্রিন্টার যদি আপনারা নিয়ে নেন। তো এখন চলছে প্রিন্টিংটা, খুব তাড়াতাড়ি প্রিন্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে এটা প্রিন্ট হয়ে যায়। এটা যখনই প্রিন্টিং কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক ওটা বেরিয়ে চলে আসবে, আপনাদেরকে কোনো টানাটানি করবেন না। দেখুন বেরিয়ে চলে আসছে। তো এটা ফার্স্ট পেজ কমপ্লিট হয়ে গেল। তো সেমভাবে আপনারা সেকেন্ড পেজটাও আপনারা এটা এরকমভাবে প্রিন্ট করে নেবেন। তো অবশ্যই যখন এটা তুলবেন তো এটা বারবার একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে কালি লেগে যায়, তো কারণ ওটাই নাহলে কালি লেগে যেতে পারে পিভিসি কার্ডে। তো প্রিন্ট যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই ওটাকে মুছে নেবেন, মুছে নিয়ে তারপরে আবার কার্ডটা আপনি বসাবেন। তো বসিয়ে সেমভাবে উল্টে ব্যাক সাইডটা আপনি প্রিন্ট করবেন। তো সেমভাবে যেমন দেখিয়ে দিলাম এরকম ব্লিঙ্ক করলে আপনি এটা প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এবারে ব্যাক সাইড প্রিন্ট হচ্ছে। তো সেমভাবে আপনারা অপেক্ষা করবেন, এটা অটোমেটিক প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তো বন্ধুরা আপনারা যদি পিভিসি কার্ডও কিনতে চান, কোথা থেকে কিনবেন বুঝতে পারছেন না, তো ভিডিওতেই দেখুন পারচেস লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা পিভিসি কার্ড আপনারা কিনে নিতে পারবেন, অর্ডার করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনারা প্রিন্টার, পিভিসি কার্ড আর পিভিসি কার্ড কভার আপনারা সমস্ত কিছু ওই লিঙ্কের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, ওখান থেকে পারচেস করে নিতে পারেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা আপনাদের যত পিভিসি কার্ড আপনারা প্রিন্ট করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভালোভাবে শিখতে পারে বিষয়টা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।